চমকে উঠার মতো কথা, হাসরের মাঠে সুপারিশ নাকি মিথ্যা ও বানোয়াট। হাসরের মাঠে নবীর সুপারিশ মিথ্যা ও বানোয়াট, চমকে উঠা কুরআনের আয়াত মহাসত্য। সেখানে অনলি কুরআন রিসার্চ থেকে বলা হয়েছে এবং এখানে বিশ্লেষণ করা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে। আপনারা যদি এর সত্যতা জানতে চান তাহলে অবশ্যই অনলি কোরআন রিসার্চের এই ভিডিওটি শুনবেন। সেখানে বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সুপারিশ করবেন না এবং সুপারিশ করার অধিকার নাই, ক্ষমতাও নাই। সেই জিনিসটাই তিনি কোরআন থেকে বিভিন্ন আয়াতের মাধ্যমে দেখিয়েছেন। সেখানে এই পর্যায়ে দেখা যাচ্ছে অনেকেই কমেন্ট করেছে সারা বিশ্বের একটা অনুরোধ, সারা বিশ্বের স্যার বিশেষ একটা অনুরোধ আমার, সেটা হচ্ছে সত্য সার্বজনীন চ্যানেলে উনি যে বক্তব্যগুলো রাখেন ওইগুলো সম্বন্ধে একটু বলবেন কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, কত চমৎকার আলোচনা, আলহামদুলিল্লাহ। কোরআন মানে সুন্দর আলোচনা যদি থাকে, রেজওয়ান ভাই ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এত সহজ ভাষায় আল্লাহর কোরআন নাজিল করেছেন, হায় আফসোস তবু আমাদের বুঝে আসে না। কোরআন রিড এন্ড রিসার্চ। সালামুন আলাইকুম রিজওয়ান ভাই, ভালোবাসা অবিরাম। সালামুন আলাইকুম। 2 এর 254 এবং 50-এর 26, এটা আমার কাছে সাংঘর্ষিক মনে হয়। যদি বলি কোনো সুপারিশ নেই বা কারো সুপারিশ গ্রহণ করা হবে না, এখানে আর কোনো সুযোগ নেই, কিন্তু একই সাথে বলা হচ্ছে যে কাউকে অনুমতি দেওয়া হবে, তবে তার মানে সুপারিশের বিষয়টা স্পষ্ট। আচ্ছা, যদি সুপারিশে বলে কিছুই নাই থাকে তাহলে সুপারিশের বিষয়টা অহেতুক। একইভাবে 2 এর 177 নং আয়াতে বলা হয়েছে মুখ কোন কোন দিকে ফিরাতে ফিরানোতে কোনো কল্যাণ নাই যদি উদ্দেশ্য হাসিল না হয়। এখানে এটা বলা হয়েছে মুখ অবশ্যই ফিরাতে হবে। একই সাথে অন্যান্য যেমন ঈমান, মানব কল্যাণমূলক কাজ এবং ধৈর্য, সদুপদেশ ইত্যাদি বিষয়গুলো অবশ্যই পালনীয়। যদি একটা উদাহরণ দেওয়া যায় যে ছাত্র হতে হলে স্কুলে ভর্তি হতে হবে আর ইমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হবে। ছাত্রকে প্রতিদিন হাজিরা দিতে হবে। যদি প্রতিদিন হাজিরা না দেয় তাহলে অনিয়মিত হিসাবে বিবেচিত হয়। এটা একজন ছাত্রের গুণাবলীর মধ্যে পড়ে না? আর যদি সে নিয়মিত হাজিরা দেয়, পাশাপাশি কর্তৃপক্ষের আদেশ নিষেধ, করণীয় বর্জনীয় যথাযথভাবে পালন করে, সে পরিসংখ্যান দেওয়ার জন্য মনোনীত হয়, তবে যে ছাত্র কেজুয়াল হয়ে গেছে তার জন্য তো কোনো পরীক্ষাই নেই। কিন্তু আমরা এমন অনেক ছাত্র গল্প জানি যারা খুবই মেধাবী এবং একজন ছাত্রের সাথে আছে, এখানে উনি একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, মনে হয় নামাজ নিয়ে আলোচনা করেছেন। আরেকজন বলছেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, নকানে মাছ দেবরের দোকান থেকে। তো বিষয়টা হলো হাসরের মাঠে সুপারিশ বিষয় নিয়ে এই ভিডিওটা আপনারা শুনে দেখতে পারেন। দেখলে হয়তো ভুল থাকলে বলবেন, আর ওকে থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।